পথ দুর্ঘটনায় গুরুতর জখম ভবঘুরেকে দীর্ঘ চিকিৎসায় সুস্থ করে হ্যাম রেডিওর সাহায্য নিয়ে বিহারের আরা জেলায় নিজের পরিবারের কাছে ফেরালো বাঁকুড়া মেডিকেল। মাস চারেক আগে বিহারের আরা জেলায় থাকা দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। ভবঘুরের মতো এসে হাজির হন বাঁকুড়া জেলার বড়জোড়ায়। সেখানেই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে পুলিশের সাহায্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হলেও কেউ তাকে নিয়ে যায়নি। অবশেষে হ্যাম রেডিওর সাহায্য নিয়ে সেই ভবঘুরেকে তুলে দেওয়া হলো তার নিজের পরিবারের হাতে। ভবঘুরে অবশেষে ঠিকানা পাওয়ায় খুশি সব মহল। সূত্রের খবর, বিহারের আরা জেলার জগদীশপুর থানার উগনা গ্রামে বাড়ি হলেও ওই জেলারই রঘুনাথপুর এলাকায় থাকা দিদির বাড়িতেই থাকতেন বছর ৪৫-এর রামবাবু শাহ। সামান্য মানসিক সমস্যা থাকায় দিদি চোখে চোখেই রাখতেন ভাই রামবাবু শাহকে। কিন্তু মাস চারেক আগে হঠাৎই সেই দিদির বাড়ি থেকে কার্যত উধাও হয়ে যান রামবাবু শাহ। জানা যায় কোনোভাবে তিনি চলে আসেন বাঁকুড়া জেলার বড়জোড়ায়। সেখানে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বড়জোড়া থানার পুলিশ গুরুতর আহত রামবাবু শাহকে ভর্তি করেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘদিন চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রামবাবু শাহ। কিন্তু মানসিক সমস্যার কারণে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের শত চেষ্টাতেও নিজের ঠিকানা বলতে পারেননি রামবাবু শাহ। অন্যদিকে দিনের পর দিন রামবাবু শাহকে নেয়ার জন্য কেউ হাসপাতালে না আসায় চিন্তায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। হ্যাম রেডিওর সহায়তায় অবশেষে মেলে রামবাবু শাহর বিহারের আরা জেলার ঠিকানা। সেখানে যোগাযোগ করার পর অবশেষে রামবাবু শাহর ভাই ও দিদি আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আসেন। হারানো ভাইকে এভাবে খুঁজে পেয়ে আপ্লুত রামবাবু শাহর দিদি ও ভাই। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত দীর্ঘদিন পরে এভাবে রামবাবু শাহকে নিজের পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ও বাঁকুড়া জেলা পুলিশ। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। আমি প্রথমে পরিবারের হাতে তুলে দেওয়ার আগে সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানাবো মাধবী মন্ডল দিদিকে। দিদি অ্যাকচুয়ালি পার্সোনালি নিজে মানে টাকা খরচা করে এবং নিজের সেবা শুশ্রূষা করে একজন মানুষকে যে কন্টিনিউয়াসলি একটা মেনটেন্যান্সের মতন ট্রিটমেন্ট করে গেছেন, এইটা হচ্ছে আমাদের কাছে বিশাল বড় প্রাধান্য। তো আজকে অ্যাকচুয়ালি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, যেটা প্রিন্সিপাল স্যারও বললেন, যে একদিকে যেমন ট্রিটমেন্টের দিক থেকে আমরা এগিয়ে আছি, আমাদের যে একটা মানবিক দিক বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে, সেটা শুধু মাধবী না, আমাদের মলয় পাত্র অ্যাসিস্ট্যান্ট সুপার এবং হ্যাম রেডিওর অম্বরীশ বাবু, এনাদের সহযোগিতা ছাড়া এটা ওয়াজ ভেরি মাচ ইম্পসিবল। আজকে পরিবারের হাতে ওনারা সবাই এসছেন, আজকে ওনার দিদিও কোথায় এসছেন, আজকে পরিবারের হাতে ওনাকে তুলে দেওয়া হচ্ছে। আজকে আমরা প্রচন্ড খুশি এই কারণে, কারণ আফটার অল বাড়ির ছেলে বাড়ি ফিরে যাচ্ছে, এটাতে সবাই যেমন খুশি হয়, আজকে হসপিটাল কর্তৃপক্ষ এই জন্য আরো খুশি যে অবশেষে বাড়ির ছেলে বাড়ি ফিরে যাচ্ছে। सूचना नहीं था, उनको बहुत कोशिश की खोजने के लिए, नहीं मिल पाया। फिर हमारे थाने से हमारे प्रधान ने मेरे पास फ़ोन किया, मेरे पास वीडियो यहाँ से गया था, वो वीडियो आया, मैं पहचान कर फिर सर का फ़ोन नंबर मिला, फिर फ़ोन कर कंटेक्ट करके फिर मैं यहाँ आया। अपने आप वो निकल गए घर से। माइंड थोड़ा सा डिस्टर्बिंग रहता है, थोड़ा माइंड डिस्टर्बिंग रहता है उनका, भांग करके थोड़ा डिस्टर्ब है, और उसका पैर कटा हुआ ट्रेन से। ये हमारे यहाँ से थाना से फ़ोन गया मेरे घर पर, हमारा मुखिया वहाँ मेरे का फ़ोन किया, और मैं दिल्ली में रहता हूँ, और मेरे फ़ोन दिल्ली गया, मेरे पास वीडियो गया, फिर दिल्ली से मैं सीधे यहीं आया और बहन के लेकर आया साथ में, हम घर पर। कितने दिन के बाद आपका भैया को मिलने वाला है, तो कैसा लगा? मैं बहुत खुशी हो रहा है, बहुत सर का प्रभारी हूँ, शुक्रगुजार हूँ। कितने मैं, हम और भाई दो। आपका क्या कौन लगता है वो? भाई छोटा भाई है। क्या नाम है? रामबाबू शाह, और उगना थाना जगदीशपुर, जिला भोजपुर, बिहार।